দুর্গাপুরের যুবক ছোটন ঘোষের হাতে তৈরি বিস্কুট, সে বিস্কুট অযোধ্যার রাম মন্দির যে নির্মাণ নজর কেড়েছে একেবারে দুর্গাপুরবাসীর আর্থিক অনটন। তার মধ্যে দুর্গাপুরের ছোটন ঘোষের এই সৃষ্টি বিশ্বের দরবারে কদর পাক। সিএনএর কাছে আর্জি তার মায়ের। অযোধ্যার রাম মন্দিরের আদলে যে বিস্কুট দিয়ে 20 কেজি বিস্কুট দিয়ে এই যে মন্দির তৈরি করা হলো, যে মন্দিরটা মূলত যেটা করা হলো সেটা হচ্ছে যে যেহেতু 22 তারিখ রাম মন্দিরের উদ্বোধন, সেহেতু সেই ভাবনাকে সাথে রেখে এবং একটু কিছু করে দেখানো, অর্থাৎ ইউনিক কিছু জিনিস দেখানোর জন্য কিন্তু এই ধরনের অর্থাৎ বিস্কুট দিয়ে 20 কেজি বিস্কুট দিয়ে সেই যে রাম মন্দির, সেই রাম মন্দির বানালো এবং 7 দিন সময় লাগলো। If you are born poor, it's not your mistake. But if you die poor, it's your mistake. বিল গেটসের এই বাণী কি দুর্গাপুরের ছোটন ঘোষ কানে তুলেছেন? তাই কি তিনি আর্থিক অনটনের মধ্যেও 20 কেজি বিস্কুটের অযোধ্যা রাম মন্দির তৈরি করে চমক দিলেন? 7 দিনের নিরলস প্রচেষ্টায় তার হাতে নির্মাণ দেখে অভিভূত ইসকন মন্দির কর্তৃপক্ষ। ছোটনের কীর্তিতে গর্বিত গ্রাম। এই গ্রামের ছেলে ছোটন 1 সপ্তাহের মধ্যেই খাড়া করেছেন অযোধ্যার রাম মন্দিরকে। এর আগেও 10 সিটের সৌরশক্তি পরিচালিত ব্যাটারি চালিত বাইক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলেন ছোটন। তার হাতেই তৈরি হয়েছে চন্দ্রযান ও সৌরযানের প্রতিকৃতি। আর এবার একেবারে 20 কেজি বিস্কুটের অযোধ্যার রাম মন্দির তৈরি ছোটনের। জানা গিয়েছে ছোটনের তৈরি মন্দির ইসকন কর্তৃপক্ষ নিজেদের কাছে নিয়ে রাখবে। যে বাইক, মোটর বাইক, সেটা কিন্তু তৈরি করেছিল এবং ফেলে দেওয়া যে যন্ত্রাংশ মোটর বাইকের, সেই যন্ত্রাংশকে ব্যবহার করে সৌরশক্তি চালিত এই যে মোটরযান, যে বাইক, সে বাইক 10 জনে তারা যাতে চাপতে পারে তার জন্য তারা এই ধরনের একটি বাইক বানিয়েছিল ছোটন, দুর্গাপুরের ধূপচুরিয়া গ্রামের ছোটন। এরপরে যেটা হলো সেটা হচ্ছে চন্দ্রযান, এবং সেই ছবি দেখা যাচ্ছে যে চন্দ্রযান বানানো হলো। ছোটবেলা থেকেই কিছু একটা করার নেশা পেয়ে বসেছিল ছোটনকে। ঝুলনের মন্দির নিজের হাতে সেই সময় তৈরি করতেন তিনি। ফুলের কাজও ভালো করতেন। আর্থিক অনটনের সংসারে শেষ পর্যন্ত সেই কিছু করার নেশাটা আজ পেশায় পরিণত হয়েছে ছোটনের। অনুষ্ঠান বাড়িতে ফুলের সাজ সাজিয়ে এখন পেট চলে ছোটনের। সংসারের যাবতীয় খরচ নিজেই বহন করছেন তিনি। বড় ভাই আর্থিকভাবে একটু দুর্বল, আর তাই মায়ের ওষুধের খরচা থেকে শুরু করে আজ গোটা সংসারটাই একা কাঁধে টানছেন ছোটন। একটু আলাদা করে কিছু করার নেশা থেকেই বিস্কুটের তৈরি রাম মন্দির নির্মাণ। সিএনকে জানালেন ছোটন ঘোষ। এরপরে আমরা বানিয়েছি অযোধ্যা রাম মন্দির 20 কেজি বিস্কুট দিয়ে। এটার ব্যাস বানানো হয়েছে প্লাইউড দিয়ে, থার্মোকল দিয়ে। তারপরে পুরোটাই বিস্কুটের কাজ করা হয়েছে এই রাম মন্দিরে। কতদিন লেগেছে তো সময়? এটা 7 দিনের মতন লেগেছে। আমরা মানুষের কাছে কিছু ইউনিক জিনিস তুলে ধরতে মানে খুবই ভালোবাসি। এরকম যেরকম মানে যখন যেটা হিট থাকে, চন্দ্রযান 3, সূর্যযান, সেরকম সময় আমরা এই এখন রাম মন্দির, সেই জন্য মানে আমরা রাম মন্দির বানিয়েছি। ভাবনাটা মাথায় কি করে এলো যে বিস্কুট দিয়েই বানাবো এটা? আমি সেটা বলছি, মানে আমরা কিছু ইউনিক জিনিস মানুষের কাছে তুলে ধরতে খুব পছন্দ করি, তো সেই জন্য বিস্কুট দিয়ে ভাবনাটা এলো যে বিস্কুট দিয়ে বানাই, তাহলে কিছু একটা ইউনিক হবে। এরপরে কিছু ইচ্ছা আছে? এরপরে একটা বাইক বানাচ্ছি, সেটা বিনা ড্রাইভারে চলবে। কেন বিস্কুট দিয়ে রাম মন্দির তৈরি? সিএনকে জানালেন ছোটন ঘোষ। আগামী দিনেরও তার কি পরিকল্পনা, সেটাও জানালেন এই শিল্পী। ছেলের এই সৃষ্টিতে খুশি ছোটনের মা। তিনি চান ছেলের এই প্রতিভা বিশ্বের দরবারে সমাদৃত হোক। ঝুলন করতো আমাদের বাড়িতে, হ্যাঁ ঝুলন করতো। তখন তো এত পয়সা টয়সা ছিল না, ও ঠাকুমা ছিল তখন, পয়সা ছিল না। এখন ছেলে তো হাতের কাজও তৈরি করছে, রাম মন্দিরও বানিয়েছে। কি বানিয়েছে? আর এইসব বানিয়েছে গাড়ি টাড়ি, আমি তো বলতে পারবো না, তো আমার ছেলে বলতে পারবে। হ্যাঁ বানাচ্ছে। আমি অনেক খুশি, আমার ছেলেরা আমাকে অনেক করে, অনেক খুশি হয়, খুবই করে। আমার মা, আমার যদি একটু কিছু হয় না আমার মনও অজ্ঞান হয়ে যায়। ডাক্তার বলো এ বলো, খুব করে আমার ছেলেরা।
দুর্গাপুরের দুপচুরিয়া গ্রামের ছোটন এই ডেকোরেশনে কাজ করতে করতে কিন্তু তার মধ্যে প্রতিভার বিকাশ এবং কিছু একটা করে দেখানোর ইচ্ছা সে সামনে আনে এবং তারপরে একের পর এক এই বলা যেতে পারে নিঃশব্দে বিপ্লব দুর্গাপুরের দুপচুরিয়া গ্রামের ছোটন ঘোষ ওরফে মনুর। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্ত, ক্যালকাটা নিউজ।